কি সংস্কার কি এই সময় কোনো যৌন মেলামেশা করা যাবে না, হারাম, এরকম কোনো কিছু নাই। গর্ভবতী মায়েরা এই সময় যা করে তার প্রভাব সন্তানের উপরে পড়বে, মিথ্যে কথা, কোনো ভিত্তি নেই। সূর্যগ্রহণে গর্ভবতী মায়েদের কাত হয়ে শুতে বারণ, নইলে নাকি গর্ভের শিশু পঙ্গু হয়, তোর মাথা হয়। কথা বলেন ঠিক না? এই সময় কাত হয়ে শুইলে বাচ্চাটা ল্যাংড়া হবে, লুলা হবে, হাত ভাঙা হবে, পা ভাঙা হবে। শরীয়তে এরকম কোনো বিষয় নাই। প্রসূতি মা সূর্যগ্রহণ দেখলে তার অনাগত সন্তানের বিকলাঙ্গ হবে, মিথ্যে কথা। চন্দ্র বা সূর্যগ্রহণের সময় যদি গর্ভবতী নারী কিছু কাটাকাটি করে গর্ভস্থ সন্তানের ক্ষতি হয়, মিথ্যে কথা। এই সময় কোনো নারীকে ঘুম বা পানাহার থেকে বারণ করাও অন্যায়। যা আছে এগুলো সবগুলো মিথ্যা কথা। ঘুরতে যখন সূর্য এবং চাঁদের মাঝামাঝিতে পৃথিবী চলে আসে, তখন সূর্যের আলো আর চাঁদের উপরে পড়ে না। চাঁদের নিজস্ব কোনো আলো নাই, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। তো যখন সূর্য এবং চাঁদের মাঝামাঝি পৃথিবী চলে আসে, তখন চাঁদের আলো ওই আর থাকে না। কেন? সূর্যের আলো তো চাঁদের উপরে পড়তেছে না, না পড়ার কারণে তখন কি হয়ে যায়? আলোহীন হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। চাঁদ দেখা যায় না, কখনো কখনো কিঞ্চিত দেখা যায়, কখনো কখনো অর্ধেক দেখা যায়। আর যখন পুরোটাই পৃথিবী একেবারে সূর্যের মাঝামাঝি চলে এসে চাঁদটাকে ঢেকে ফেলে, তখন আর আমরা খালি চোখে দেখতে পাই না। কেউ কেউ বলছেন 27 ঘন্টা লাগে গোটা পৃথিবীটাকে চাঁদের একবার ঘুরতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চন্দ্রগ্রহণের মুখোমুখি হয়েছেন। খেয়াল করেন, সূর্যগ্রহণটা কি? যখন চাঁদ এবং সূর্যের মাঝামাঝি, মানে চাঁদ এবং সূর্য, তারপরে পৃথিবী যখন ঘুরতেছে, চাঁদকে যেরকম ঢেকে ফেলা হয়, পৃথিবীটা যখন আড়ালে চলে যায়, মানে সূর্যের আড়ালে যখন যায়, সূর্যের আড়াল বলতে কি, চাঁদকে যেভাবে মাঝে মাঝে আপন কক্ষপথে যখন বরাবর হয়ে যায়, তখন যেমন ছায়া দেখা যায়, পৃথিবীতে এরকম ছায়া দেখা যায়, তখন এই সূর্যগ্রহণটা হয়। তো চাঁদ গ্রহণ এবং সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও হয়েছে, এখন বর্তমান জামানাতেও আমরা দেখতে পাই। কিন্তু এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নিয়ে অনেক ধরনের কুসংস্কার আমাদের দেশের মধ্যে আছে না নাই? জোরে বলেন। কেউ কেউ বলে যে এই চন্দ্রগ্রহণের সময়, সূর্যগ্রহণের সময় কচু কাটা যাবে না, বেগুন কাটা যাবে না। গর্ভবতী মহিলাকেও যদি বেগুন কাটে তাহলে পেটের বাচ্চাটা নাক কাটা হবে, ঠোঁট কাটা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোনো ভিত্তি নাই। পৃথিবী যখন সূর্য আর চাঁদের মাঝখানে থাকে, তখন চাঁদের উপরে পৃথিবীর ছায়া পড়ে, ফলে পুরো চাঁদ এবং এর কিছু অংশ পৃথিবী থেকে আর দেখা যায় না। এটা চন্দ্রগ্রহণ। আর চাঁদ যখন পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসে, চাঁদটা সূর্য আর পৃথিবীর মাঝে চলে এসেছে, তখন সেটা হয়ে যায় কি? সূর্যগ্রহণ। সেটা চন্দ্রগ্রহণ না। তো একবার চাঁদ আসে মাঝে, আর একবার সূর্য আসে, পৃথিবী আসে মাঝে। তো এই দুটো বিষয় মূলত হচ্ছে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন যখন এমনটা হয়েছে? হাদিসের মধ্যে কি আসছে? হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শামসা ওয়াল কমারা মিন আয়াতিল্লাহ। চন্দ্র গ্রহণ এবং সূর্যগ্রহণ এই দুটো, বা চাঁদ এবং সূর্য দুটোই হচ্ছে আল্লাহর নিদর্শনাবলীর একটা নিদর্শন। ওয়া ইন্নাহুমা লা ইয়ানখাসিফানে লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি ফাইদা রাআইতুমুহুম ফাকাব্বিরু ওয়াদউল্লাহ ওয়াসাল্লু ওয়া তাসাদ্দাকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ তোমরা দেখবা, মনে করো না কোনো মানুষ মারা যাওয়ার কারণে এটা হয়েছে। অনেক মানুষ মনে করতো যে কেউ মারা গেছে, এই জন্য চাঁদের মন খারাপ। নাউজুবিল্লাহ বলেন না। জ্ঞানী গুণী কেউ মারা গেছে, এজন্য সূর্যের মন খারাপ। কিছু লোক এরকম দেখবেন, কিছু সাহিত্যিক বাংলাদেশেও আছে, আকাশ মেঘলা, আমার মনটা খারাপ, তো আজকে আকাশেরও মন খারাপ। আজকে আমার চোখে বৃষ্টি অশ্রু গড়িয়ে পড়ছে, এই জন্য আকাশও কাঁদতেছে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন চন্দ্রগ্রহণ হবে, সূর্যগ্রহণ হবে, এটা ধারণা করবে না কোনো মানুষ মারা গিয়েছে এজন্য এটা হচ্ছে, বরং সেই সময় তুমি মসজিদে যাবা, 2 রাকাত নামাজ আদায় করবা, তাকবীর বলবা, আল্লাহু আকবার বলবা, আর পারলে কিছু সাদাকা করবা। আল্লাহ রাব্বুল আলামিনের এটাও নিদর্শন, বলুন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, চাঁদ এবং সূর্যের মধ্যে নিদর্শন আছে।
চাঁদে পৃথিবীর মানুষ গিয়েছে, চাঁদে চাইলে মানুষ যেতে পারে, অর্থ খরচ হয় না। স্যার বিজ্ঞানীরা যায়, চাঁদ নিয়ে গবেষণা করে, হয়তো এক সময় চাঁদে মানুষ বসবাস করবে। অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে, মঙ্গল গ্রহে পরীক্ষা নিরীক্ষা চলছে। হাজার হাজার গ্রহ উপগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এই জিনিসগুলো আল্লাহর নিদর্শন। এই জিনিসগুলোকে কেন্দ্র করে যারা কুসংস্কার আপনারা ছড়ান, আল্লাহর আদালতে কিন্তু আপনাদেরও দাঁড়াইতে হবে, ঠিক কিনা? ইসলাম দলিলে চলে, যুক্তিতে চলে না। ইসলাম কিসে চলে? জোরে বলেন, কিসে? মন চাইলো আর একটা বলে ফেললেন, আল্লাহর আদালতে কিন্তু দাঁড়ানো লাগবে। বেগুন কাটলে পেটের বাচ্চার নাক কাটা হবে। এই মিয়া পাইছেন কই? এটা বাংলাদেশের মানুষের ভণ্ডামি কিছু লোকের, ঠিক কিনা? এটা ইসলামের কোনো জায়গা। তারপরে দেখেন আরো কি বলতেছে, কোনো কিছু খাওয়া যাবে না এই সময়। সূর্যগ্রহণের 12 ঘন্টা এবং চন্দ্রগ্রহণের 9 ঘন্টা আগে থেকে খাবার গ্রহণ করা বারণ। যদি কেউ খাবার খায়, ওই খাবারটা ওর জন্য অসুস্থতার কারণ হবে। নাউজুবিল্লাহ বলেন। এ সময় তৈরি করা খাবার ফেলে দিতে হবে। যদি কেউ রান্নাবান্না করে, ধরেন আলু পটল বেগুন রান্নাবান্না করেছে, ভাতটা, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ শুরু হয়েছে, খাবারটা ফেলে দাও। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বাস করা যাবে? তারপর আরো কি সংস্কার কি, এই সময় কোনো যৌন মেলামেশা করা যাবে না, হারাম, এরকম কোনো কিছু নাই। গর্ভবতী মায়েরা এই সময় যা করে তার প্রভাব সন্তানের উপরে পড়বে। মিথ্যে কথা, কোনো ভিত্তি নেই। সূর্যগ্রহণে গর্ভবতী মায়েদের কাত হয়ে শুতে বারণ, নইলে নাকি গর্ভের শিশু পঙ্গু হয়, তোর মাথা হয়। কথা বলেন, ঠিক কিনা? এই সময় কাত হয়ে শুইলে বাচ্চাটা ল্যাংড়া হবে, লুলা হবে, হাত ভাঙা হবে, পা ভাঙা হবে। শরীয়তে এরকম কোনো বিষয় নাই। প্রসূতি মা সূর্যগ্রহণ দেখলে তার অনাগত সন্তানের বিকলাঙ্গ হবে। মিথ্যে কথা। চন্দ্র বা সূর্যগ্রহণের সময় যদি গর্ভবতী নারী কিছু কাটাকাটি করে, গর্ভস্থ সন্তানের ক্ষতি হয়। মিথ্যে কথা। এ সময় কোনো নারীকে ঘুম বা পানাহার থেকে বারণ করাও অন্যায়। যা আছে এগুলো সবগুলো মিথ্যা কথা, একটাও বিশ্বাস করা যাবে না। শুধু নবীজি বলেছেন 2 রাকাত নামাজ পড়ো, তাকবীর বলো, কিছু পারলে সদাকা করো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। কারণ কি, যে আল্লাহ আপন কক্ষপথে সূর্যকে রেখেছে, আপন কক্ষপথে চন্দ্রকে রেখেছে, আপন কক্ষপথে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে রেখেছে, সে আল্লাহ তাআলা চাইলে পৃথিবীর সাথে কিন্তু চাঁদের সংঘর্ষ ঘটাইতে পারে, ঠিক কিনা? পৃথিবীর সাথে যদি চাঁদের সংঘর্ষ হয়, চাঁদ চুরমার হবে, ঠিক আছে, কিন্তু পৃথিবীও যে একেবারে টিকে যাবে বিষয়টা কিন্তু এরকম না। আবার মঙ্গল গ্রহ, বৃহস্পতির মধ্যে কয়েক কোটি পৃথিবী ঢুকে যাবে। আল্লাহু আকবার বলেন না। এত বড় জায়গা বৃহস্পতির মধ্যে। তো বৃহস্পতি যদি আবার পৃথিবীতে ধাক্কা মারে কি হবে? মশারের ট্রেন যদি ধাক্কা মারে যে অবস্থা হবে, এর চাইতেও নাজেহাল অবস্থা আমাদের হবে, ঠিক কিনা? তো এগুলো একজন নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। বিজ্ঞান এক সময় বলে পৃথিবী ঘুরে, আরেক সময় বলে চাঁদ ঘুরে, আরেক সময় বলে সূর্য ঘুরে। এটা ঘুরে ওটা দাঁড়ায় আছে, আরেকবার বলে যে না ওইটা ঘুরে এটা দাঁড়ায় আছে। আর আমার আল্লাহ 1450 বছর আগে বলেছে যে না সবাই আপন কক্ষপথে ঘূর্ণায়মান। বিজ্ঞান এখন বলছে আল্লাহ যা বলছে এটাই ঠিক ছিল। সুতরাং বিজ্ঞান পরিবর্তন হতে পারে, আমার আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণে এই সমস্ত জিনিসগুলো আপনারা খেয়াল করবেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, গোটা পৃথিবীর বুকে মানুষের মধ্যে একটা অশান্তি কাজ করছে। কিছু কিছু মানুষ দেখেন দুবাই বৃষ্টিতে ডুবে গেছে। মুসলিম বিশ্বে টাকা পয়সা আছে, মানুষের এখন টাকা পয়সা আছে, মানুষের শান্তি কমে গেছে, আর্থিক উন্নয়ন হয়েছে, কিন্তু অন্তরের শান্তিটা কমে গেছে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। আগে আপনার বাড়িতে ফ্রিজ কিনবেন কখনো অকল্পনাও করেন নাই যে আমার বাড়িতে একটা ফ্রিজ হবে। এসি, এতে এখন অনেকে স্বপ্ন দেখেন না আপনারা যে একটা এসি হলে ভালোই হতো। ওই বিটিভি, ওই সাদা কালো টিভি এক সময় যেমন ঘরে ঘরে হয়ে, টেলিভিশন একেবারে ম্যাসাকার হয়ে গেছে, ওটা এখন ফকির মিসকিনের বাড়িতেও পাওয়া যায়। অ্যান্ড্রয়েড এখন ফকিরের হাতেও পাওয়া যায়। ওই এই ফ্রিজটা, এই এসিটাও এক সময় এরকম ঘরে ঘরে হয়ে যাবে সৌদি আরবের মতো। মানুষের শান্তিটা হচ্ছে মূলত শারীরিকে বা আপনার বাহ্যিক না, মানুষের শান্তিটা হচ্ছে, মূল শান্তিটা হচ্ছে আন্তরিক, স্পিরিচুয়াল, ঠিক কিনা? অন্তরে শান্তি থাকলে রোজ দিলে মজা লাগে, আর অন্তর বা শান্তি না থাকলে অন্তরে মন যদি ভালো না থাকে তখন রোজ দেখ আর পোলাও দেখ সবই পান্তা ভাতের মতোই মনে হয়, ভাল লাগে না। চারিদিকে হতাশা, চারিদিকে বিষণ্ণতা, চারিদিকে অশান্তি,
চারিদিকে মানুষ সব আছে, তারপরেও যেন কি নাই। খেয়াল করেন, প্রত্যেকটা মানুষ সব আছে, কিন্তু কি যেন নাই। ও কি নাই ও নিজেও জানে না। আছে কিন্তু সবই, কিন্তু শান্তি কেন পাচ্ছে না ওটা কিন্তু সে জানে না। শান্তি একমাত্র আছে আল্লাহর দ্বীনে, নামাজে, কোরআনে, ঠিক না? তারাই শান্তিতে আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিপদ আপদ অশান্তি থেকে মুক্তির জন্য 3টা আমলের কথা বিশেষভাবে বলেছেন। জোরে বলেন, কয়টা? 3টা। টাকা কামাবেন, উপার্জন করবেন, বাড়ি গাড়ি করবেন, সম্পদ করবেন, কিন্তু শান্তি পাবেন না যদি এই জিনিসগুলো মাথায় না রাখেন। শান্তি পাইতে হলে শুধু টাকার দরকার না, এই সমস্ত আমলগুলোরও দরকার আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। প্রথমে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কি বলছেন, তারপর হাদিসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ আসে কার পক্ষ থেকে? যখন বিপদ আসলে আপনি বলবেন, আল্লাহ এই বিপদ আপনার পক্ষ থেকে এসেছে, আল্লাহ আপনি যে অবস্থা আমার রেখেছেন আমি সে অবস্থাতেই খুশি আছি। আপনি যদি আমার অশান্তিতে রেখে আপনি খুশি হন, আমি তাতেও খুশি। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ আপনি যদি আমার ঠ্যাংটা ভেঙে দেন আমি তাতেও খুশি, কারণ আপনি আমার পরীক্ষা করছেন। আল্লাহ আপনি যদি আমার সুস্থ রাখেন আমি তাতেও খুশি। আল্লাহ আপনি আমার টাকা কম দিচ্ছেন তাতেও খুশি। আল্লাহ টাকা বেশি দিচ্ছেন তাতেও খুশি। আল্লাহ রাব্বুল আলামিন যে হালতে আপনারা রেখেছেন, এই সময় যদি আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আপনার খুশিতেই আমি খুশি, যে অবস্থায় আপনি রেখেছেন, পৃথিবীর বুকে ওই মানুষটার চাইতে বড় সুখী মানুষ আর হতে পারে না, ঠিক কিনা? এই আমার মুসল্লি ভাইরা, একটা মূলনীতি মাথায় রাখবেন। সারা জীবনে 60 বছর হায়াত পাইছেন না, এই 60 বছরের 24 ঘন্টা আল্লাহ আপনারা বিপদে রাখবে না। যদি রাখতো আপনি টিকতে পারতেন না। মা যেদিন মারা গেছে সেদিন যে আপনার মানসিক অবস্থাটা, যেদিন আপনি আপনার মাকে হারাইছেন, মা জীবিত না মৃত? আপনার মৃত। যেদিন আল্লাহ জান্নাত নসিব করুন, দোয়া করে আমিন বলেন। আপনার আম্মা যেদিন মারা গিয়েছে, সুমন ভাইয়ের আম্মা যেদিন মারা গিয়েছে, সেদিনকার যে মানসিক অবস্থা, এই 60 বছরের প্রতিদিন যদি ওই অবস্থায় থাকতো, মাথাটা কাজ কাম করতে পারতেন? পারতেন? ঘুমাইতে পারতেন? খাওয়া দাওয়া করতে পারতেন? পারতেন না। 2 নম্বর বিষয়, উনি কয়েকদিন আগে হসপিটালে ভর্তি ছিল, আপনারা অনেকে ছিলেন। অসুস্থ হয়ে যান, পেট যেদিন খারাপ হয়, জ্বর যেদিন 104 ডিগ্রিতে উঠে, ওই দিন আপনার মানসিক অবস্থা। অন্যদিন 200 টাকা পকেটে আসলে ভাই খুশিতে অন্তরটা ভরে যায়, 200 টাকা আজকে পাইছি। আর যেদিন 104 ডিগ্রি জ্বর, সেদিন 200 কে 2000 দিল মনে হয় মুখের উপর দিয়ে বাড়ি। কথা বলেন ঠিক না? মজা লাগে না, কারণ কি? শরীরটা অসুস্থ। মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। আপনি যখন সুস্থ তখন পোলাও মজা লাগবে, রোস্ট মজা লাগবে, গরুর রেজালা মজা লাগবে। সুস্থ যখন পেঁয়াজ মরিচ দিয়ে পানটা কসলায় চটকা, হেডাও মজা লাগবে। আর যখন আপনি অসুস্থ, বউ যদি বলে, জামাই ও জামালের বাপ আজকে একটু রোস্ট রান্না করে দিই, রোস্ট তোরে আজকে বুঝামু। কথা বুঝেন নাই? আমি অসুস্থ আর তুই রোস্ট লয়ে আসস না। সবচেয়ে বড় সুখী ওই মানুষটা, যে মানুষটা পৃথিবীতে শুকরিয়া আদায় করতে পারে। সুখে শুকর, দুঃখে সবর। সবাই বলেন সুখে কি? জোরে বলেন পিছনের মানুষ, সুখে কি? শুকর, আর দুঃখে সবর। আল্লাহ তুমি যদি এই অবস্থায় রেখে তুমি খুশি, আলহামদুলিল্লাহ, তোমার সিদ্ধান্ত আমি খুশি। আর কিছু লোক আছে ও যতই ভালো থাকুক, কি গো জামাল ভাই কেমন আছো? আছি একরকম। আছে না নাই? জোরে বলেন। ও যত ভালোই থাকুক, করে যদি বলেন ভাই কেমন আছে, আল্লাহ চালাচ্ছে, ভাই কেমন আছেন, ওই কোনো মতো কেটে যাচ্ছে। এই মিয়া, আপনারা তো কোনো মতো কেটে যাচ্ছে, এই কথাটা বলার আল্লাহ তৌফিক দিয়েছে। অনেক মানুষ আছে, আপনি তো খাইতে পাচ্ছেন, ও তো খাইতেও পারে না, জীবিত কিন্তু একেবারে লাশের মতো, জীবন্ত লাশ হয়ে পড়ে রয়েছে। সুতরাং মুমিন যখন কেউ জিজ্ঞেস করবে, সর্বাবস্থায় বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমার আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। এই মানুষটা মুখে হাসি মেরে কথা বলবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, দেখ অসুখী থাকেও, বিপদে থেকেও আমার শুকরিয়া আদায় করেছে, যা আমি তোদেরকে সাক্ষী রেখে বলছি, আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। পারবেন না ইনশাল্লাহ? সুখে থাকেন আর দুঃখে থাকেন, সবসময় মুখে চলমান থাকবে কি? জোরে বলেন।
বিপদে যখন পড়বেন মনে রাখবেন এই বিপদটা চিরস্থায়ী হবে না। এটা কোরআনের ঘোষণা আছে। রব্বুল আলামিন বলছেন ইন্নামাল উসরি ইউসরা। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন দুঃখের সাথে সুখ আছে, সুখের সাথে দুঃখ আছে। সারা জীবনের 60টা বছরে যদি সুখে থাকতেন, দুঃখের মধ্যে যদি না পড়তেন, তাহলে সুখের মজা কিন্তু বুঝতেন না। খালি সুখ আর সুখ। দেখবেন যেটা 12 ঘন্টা ঘুমায় এটা ঘুমের মজা পায় না, আর যেটা আমার মতো 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমায় এটা ঘুমের মজা পায়। সারা রাত ঘুমায় না। কিন্তু আমার রাত্রে প্রোগ্রাম ছিল যশোর সারসা বেনাপোলের পাশে। এখানে আসলাম, ফজরের নামাজ দেখতেছি জামাত চলতেছে, তো ঘুমাইলাম কখন? ফজরের পরে। উঠলাম কয়টায়? 10টায়। তারপরে সওয়াল জবাব দিলাম ওপরে প্রশ্ন উত্তর দিই, কিন্তু 10টা থেকে 11টা 1 ঘন্টা। বুঝছেন? যারা ফ্রি থাকেন আপনারা আসতে পারেন, আপনাদেরকে জোর করি না, কারণ কতবার আসবেন। তারপরে প্রশ্ন উত্তর যেটা থাকে, যদি পারেন আসবেন 10টা থেকে ইনশাল্লাহ বলেন। যারা আজাইরা বাড়িতে বসে থাকেন, মমতাজের গান শুনেন বসে বসে বাড়ির মধ্যে, শুক্রবার ওই গানটার না শুনে অন্তত প্রশ্ন উত্তরগুলো শুনেন, উপকার পাবেন ইনশাল্লাহ বলেন। 10টা থেকে শুরু হয়, 10টা থেকে 11টা। যে কথা বলছিলাম, যেখান থেকে কথা বলছিলাম যে আপনার এই জুমার দিন কোথেকে গেল হুজুর কথাটা? ও সারসা থেকে আসলাম, আইসা ফজর পরে ঘুমাইলাম 3 ঘন্টা। তো ঘুমের যে মজাটা পাইছি, ওই ঈদের দিনে ঘুমে এত মজা পাই নাই, কারণ সেদিন 12 ঘন্টার উপরে ঘুমায় ফেলাইছি। কথা বুঝেন নাই? তো কোনটা বেশি মজা পাই? যেটা অল্প ঘুমায়, পরিমিত সবকিছু ঘুমায়, সবকিছু করে, পরিমিত খায়, পেটের মধ্যে একেবারে উদর পূর্ণ করে টুটি পর্যন্ত একেবারে গরুর রেজালা ঢুকাইছেন। রাতের বেলায় বউ যদি আমার গরু দেয় তখন কিন্তু মাথা গরম হয়ে যাবে, ঠিক কিনা? যে কথাটা বলতে চাচ্ছিলাম, সুখে যদি 60 বছরই থাকেন, দুঃখে যদি একবারও না পড়েন, বিপদে যদি না পড়েন, সুখের মজা বোঝা যাবে। তো এটা দুনিয়ার একটা নিয়ম। বিপদে কে পড়ে নাই? পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু সেই নবীকে বিপদ আপদ বেশি দিছে না কম? উহুদের ময়দানে নবীজির দাঁত ভেঙে গেল, তায়েফের ময়দানে নবীজি রক্তাক্ত হলো, থুতু নিক্ষেপ করা হলো নবীজির গায়ে, নাউজুবিল্লাহ। আইয়ুব নবীর জিহ্বার মধ্যে পোকা ধরলো, গায়ের মধ্যে ঘা হলো। ইউনূস নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের মধ্যে ঢুকায় দিল। মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের বুক ছিঁড়ে 12টা রাস্তা নির্মাণ করে বনি ইসরাইল সহ পার করে দিল। সব নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম বিপদের সম্মুখীন হয়েছেন, অথচ ওনারা এসেছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি হয়ে। ওই নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে যদি আল্লাহ বিপদ আপদ দিয়ে পরীক্ষা করতে পারে, আপনি ইমানদার দাবি করলে আপনারা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, ঠিক কিনা? আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। আল্লাহ নবীদেরকে বেশি ভালোবেসেছেন, অথচ বেশি বিপদ আপদ দিয়েছেন। এই পৃথিবীর বুকে যাকে যত বেশি আল্লাহ ভালোবাসবে, বিপদ আপদ তত বেশি আসবে। কেউ যদি হাত তুলে বলে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই, এখন এখানে জানতে হবে এটা আবু জাহেলের মামাতো ভাই। কথা বুঝেন নাই? এটা মুমিন না। মুমিন হলে পরীক্ষা আসবে। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ইমানদারকে ধারণা করে যে আমি ঈমান এনেছি, এই কথা বলবে আর তার কোনো পরীক্ষা নিরীক্ষা করা হবে না। ঈমানের গণ্ডির মধ্যে যদি আসে, জেলে যাইতে হবে, ফাঁসির কাস্টে যেতে হবে, বুকের রক্ত দিতে হবে, আগুনে ঝাঁপ দিতে হবে, পরীক্ষার সম্মুখীন হতে হবে। খালি রোস্ট খাবেন আর এসির মধ্যে এসে নামাজ পড়বেন, আমি তো সাচ্চা মুসলমান, ঘোড়ার ডিমের মুসলমান তুমি। সব কিছু মাথায় রাখতে হবে ইনশাল্লাহ বলেন। দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য 1 নম্বর বড় কাজ হচ্ছে, আল্লাহর নবী বলেছেন বেশি বেশি সাদাকা করো। সাদাকাতু তুরাদ্দুল বালা। আল্লাহর নবী বলেছেন বেশি বেশি সাদাকা যে করবে, বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তারে রক্ষা করবে। 1 নম্বর কাজ হচ্ছে দান সাদাকা বেশি করবেন ইনশাআল্লাহ বলেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদকার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসা করো। তার মানে কি? আপনার বাবার ক্যান্সার হয়েছে, পেটের ব্যথা হয়েছে, হার্টে ব্লক হয়েছে, শুধুমাত্র ডাক্তারের পেছনে দৌড়ায়েন না, কিছু টাকা ফকির মিসকিনকে দেন, এই উদ্দেশ্যে যে আল্লাহ আব্বার তো অসুস্থতা, আল্লাহ তুমি তারা সুস্থ করে দাও। এমনও হতে পারে এই দানের কারণে আপনার আব্বার হার্টের ব্লক আল্লাহ তাআলা ছোটাইয়া দিছে। জোরে বলেন। 2 নম্বর আল্লাহর নবী বলছেন ইস্তেগফার বেশি বেশি করো। যদি আন্তরিকভাবে প্রশান্তি চাও, ইস্তেগফার কি করা লাগবে? বেশি করা লাগবে। যদি বেশি ইস্তেগফার করেন, অন্তরে শান্তি আসবে।
এগুলো আসলে যারা করেন না এরা বুঝবেন না। আন্তরিক প্রশান্তি যে কি জিনিস, আবারও বলি, মারাত্মক কথা কিন্তু ভাই এটা। আপনার অন্তর যদি পরিশুদ্ধ না হয়, শান্তির অন্তর না হয়, মানসিক টেনশন যদি থাকে, কোনো কাজ করে আপনি মজা পাবেন না, কোনো কাজে না। এবং কাজ করলেও ক্রিয়েটিভিটি আনতে পারবেন না। এই জন্য মাথাটাকে আগে ক্লিয়ার রাখতে হবে। আর মাথা অন্তর ক্লিয়ার রাখার প্রথম ওষুধ হচ্ছে ইস্তেগফার করা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকতার মিন ৭০ মাররাতান। আল্লাহর নবী বলছেন, প্রতিদিন আমি ৭০ বারের বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি, তওবা করি। নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরেও ইস্তেগফার করতো ৭০ বারের বেশি। আপনার আমার জীবন গুনার মধ্যে ডুবে আছে, কিন্তু একটাবারও আমরা তওবা ইস্তেগফার করি না। আপনার আমার চাইতে কপাল পোড়া আর কেউ নাই। সুতরাং শান্তির জন্য ইস্তেগফার আমরা সবাই করব। বলেন আস্তাগফিরুল্লাহ। এটা তো সবাই বলতে পারেন, এখানে একজনও এরকম পাওয়া যাবে না যে হুজুর এটাও জানি না। ও যদি এরকম কথা বলে তাহলে ওর এখনই ধরে বাঁধেন গাছের সাথে। কথা বলেন না কেন? ওর মুসলমানের এই কাতারে থাকার কোনো যোগ্যতা নাই যদি এই কথাটা বলে যে হুজুর আস্তাগফিরুল্লাহ এটা আমি কেমনে বলতে হয় জানি না। আর বড় দোয়া বলা লাগবে না, আস্তাগফিরুল্লাহ এটা কি বলতে জানেন না। আর কিছু লোক আছে যে আস্তাগফিরুল্লাহ এই কথা বলে না, বলবেন আস্তাগফিরুল্লাহ। কি বেশি বেশি বলবেন ইনশাল্লাহ। বলেন ৩ নাম্বার, আরবরা সিগারেট খায়, ললিপপ খায় আর কি। সিগারেট চুষতেছে, টানতেছে, ধূমপান করতেছে, সিগারেটটা হাতে নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। শোনেন, সর্বাবস্থায় যদি দরুদ শরীফটা আপনার মুখে চলমান থাকে, শান্তি কোথা থেকে আসবে আপনি টেরও পাবেন না। আল্লাহু আকবার। আরবে এটা কিন্তু খুব প্রচলিত বিষয়। দুইজনে মারামারি লাগছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বা দরুদ শরীফের কোনো বাক্য যদি বলে, অথবা আল্লাহ তোমাকে ক্ষমা করো, ওই ধরনের কোনো কথা যদি বলে, বিশ্বাস করেন মারামারি থামায় দেবে। এরা এত সম্মান করে আরবরা, কিন্তু আমাদের বাংলাদেশে এটা প্রচলন নাই। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতে করতে ফাল দিয়ে গাছের উপরে ওঠে, কিন্তু দরুদ শরীফটা বাসের মধ্যে পড়তে রাজিরা। কথা বলেন না কেন? দরুদ শরীফটা বেশি বেশি পড়বেন ইনশাল্লাহ। বলেন আরে পুরা দরুদ পড়ার দরকার নাই তো, খালি বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বলবেন বারবার বারবার বলবেন। সূরা ফাতিহাটা পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এটা পড়বেন, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। আরেকটি কার্যকরী দোয়া দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা এতটাই কার্যকরী, আমার কাছে যত মানুষ বলেছে হুজুর কি করব দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য, আমি এই দোয়াটা পড়তে বলেছি, পরবর্তীতে এরা এসে হাত ধরে বলছে হুজুর এটা মানসিক ডাক্তারের কাছ থেকে যা উপকার না পাইছি এই দোয়াটা পড়ে তার চাইতে বেশি উপকার পেয়েছি। বলো সুবহানাল্লাহ। দোয়াটা বড়, পারলে মুখস্থ করবেন, না হলে গুগল থেকে নামায় নেবেন। আল্লাহুম্মা, জোরে বলেন, ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন দলাআদ দাইনি ওয়া গলাবাতির রিজাল। দোয়াটা একটু বড়, এটা গুগলে পাবেন, বুঝছেন। দুশ্চিন্তা থেকে বাঁচার দোয়া যদি লেখেন এই দোয়াটা সবার আগে আসে। আর এক্সট্রা তো আমি অনেকগুলো দোয়ার কথা বলেছি। যদি দুশ্চিন্তা থেকে বাঁচতে চান এটা করবেন। সবাইকে আল্লাহ তাআলা আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। সবশেষ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, এই দোয়াটাও পাঠ করবেন। আল্লাহ তৌফিক দান করুন। দুবাই প্রচন্ড বন্যা, ৭৫ বছরেও এরকম বন্যা দেখে নাই। ৬টা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলতেছে ৬ জাতিকে আল্লাহ তাআলা কিছু পাপের কারণে ধ্বংস করেছিল। কয় জাতি? ৬ জাতি। আমার আপনার নবী দোয়া করেছিলেন যে আল্লাহ কোনো পাপের কারণে আমার কোন উম্মতকে আপনি সরাসরি ধ্বংস করেন না। আল্লাহ এই দোয়া কবুল করছিলেন বিধায় আজকে আমরা পাপ করেও পার পাওয়া যাচ্ছে। মদ খায়া মহিলা মহিলা মারামারি করছে গুলশানে, বুঝলেন? মহিলা মহিলা, যেটা বাংলাদেশের মানুষ কখনো কল্পনা করে নাই। ঈদের পরে জেনা ব্যভিচার মানে আগে তো ছিলই, ঈদের এই মৌসুমগুলোতে অনেকে জড়া পড়ছে না এই সমস্ত পাপে।
জোর পড়ছে। আল্লাহ কি সরাসরি আযাব দিছে? মদ খাওয়ার কারণে, সুদ খাওয়ার কারণে আল্লাহকে আযাব দিছে সরাসরি? দেয় নাই। পূর্ববর্তী নবীদের মতো ওই জাতিকে যেভাবে আল্লাহ সাইজ করেছে, যদি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল না করতেন, এই জাতিকে আল্লাহ তাআলা কতবার যে ধ্বংস করতেন এর কোনো হিসাব থাকতো না। ঠিক? পাপ কি কমছে না বাড়ছে? যেই 6টা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন, 1 নাম্বার হচ্ছে মুসা নবীর জাতি, বলে ইসরায়েলকে। ফেরাউন কিছু দল তৈরি করেছিলেন, কিছু মুরিদ তৈরি করেছিলেন। ফেরাউন দাবি করতো আমি নিজে খোদা, আমি সব কিছু সৃষ্টি করেছি, সব কিছুর মালিক। তেরামি করে, ঘাওরামি করে এটা দাবি করেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যারা ঈমান এনেছিল, আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা না, দুইটা না, 12টা রাস্তা সাগরের মধ্য দিয়ে বের করে আল্লাহ তাআলা উপকূলে পাঠিয়ে দিয়েছিলেন, ওই পারে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ফেরাউনের বাহিনী যারা নিজেদেরকে বিশৃঙ্খল করে তৈরি করেছিল, নিজেকে খোদা দাবি করেছিল, যে ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিন সাগরে ডুবিয়ে মেরেছিলেন। ঠিক কিনা? কেন? কোন পাপের কারণে? একমাত্র পাপ। কোন পাপ? আল্লাহকে প্রভু হিসেবে মেনে নেয় নাই, রব হিসেবে মেনে নেয় নাই, মানছে মানুষকে। আল্লাহ এই পাপটা দুনিয়ার জিন্দগিতে এখনো যারা করে তাদেরকেও ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না। ঠিক কিনা ভাইরা? একত্ববাদ। এই জমিনটার মালিক কে? আল্লাহ। এখন কোন মানুষ যদি বলে যে আল্লাহ জমিন বানাইছে, কিন্তু খাবার দাবার আমরা উৎপাদন করছি টেকনোলজি দিয়ে, প্রযুক্তি দিয়ে, টেকনোলজি প্রযুক্তি মাধ্যম হিসেবে কাজ করে, কিন্তু মূল মালিক একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, বিশেষ করে কওমে ফেরাউন, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে একত্ববাদকে স্বীকার না করার কারণে। এরা কত খবিস ছিল দেখেন। মুসা নবীর সাথে এই যখন লাঠিতে আঘাত করা হয়েছে সাগরের ওপরে, একটা রাস্তা হয়ে গেছে, লক্ষাধিক ফেরাউনের বাহিনী পেছনে ধাওয়াইতেছে। তো 12টা দল ছিল বনি ইসরায়েলের। মুসা নবী বলছে তাড়াতাড়ি দৌড়ে ওই পারে ভাগ, এদের সাইজ আল্লাহ করবে। রাস্তা একটাকে 12টা দলের লেগে 12টা রাস্তা বানান। পেছনে শত্রু, ওখানেও তেড়ামি করতেছে। তো আল্লাহ তাআলার ইশারায় 12টা রাস্তা হয়ে গেছে। লাঠিতে আঘাত করছে, 12টা দল ওই পারে চলে গেছে। প্রচন্ড তেষ্টা, এতক্ষণ দৌড়াইছে। তো সাগরের পানি তো লোনা পানি, জানেন আপনারা। তো মুসা আলাইহিস সালামকে বলতেছে বনি ইসরায়েল লোকেরা, এই মুসা, তোমার আল্লাহরে বলো, তোমার আল্লাহরে বলো, হের আল্লাহ না, তোমার আল্লাহরে বলো পিপাসা লাগছে, পানি খাবো। তা আল্লাহরে মুসা নবী, তখন তার ফোন নাই, কথা বুঝেন নাই, কিন্তু ডাইরেক্ট কল মারতে পারে। আল্লাহ পানি চাইতেছে, দৌড়াইছে এতক্ষণ, কি খাবে, কি করবো? তোর হাতে লাঠি আছে, মার বাড়ি মাটির উপরে। মাটির উপরে দিছে বাড়ি, একটা ঝর্ণা মিষ্টি পানির বাইর হয়ে গেছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফাম্মাজাসাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, একটা ঝর্ণার পানি বাইর হইলো। মুসা নবী বললেন, এই তোরা এখান থেকে পানি পান কর, আল্লাহ তো মিষ্টি পানির ব্যবস্থা করলো। 12 দলের লোক লিডাররা দাঁড়ায় বলতেছে, একটা ঝর্ণাকে দল তো আমরা 12টা, 12 দলের লেগে 12টা ঝর্ণা বানাও। ভালো না খবিস? একটা ঝর্ণার মধ্যে তো 1 গ্লাস পানি থাকে নাকি? লাখ লাখ মানুষ এক ঝর্ণা থেকে পানি পান করতে পারে। বলতেছে একটা কেন আনলেন? 12 দল। ওরা যে ঝর্ণায় পানি খাবে, আমরা চৌধুরী বাড়ির লোক যেই কলের পানি খাবে, ওই খান বাড়ির লোক ওই কলের পানি আমরা খেতে পারবো না। এই অবস্থা হয়েছে আর কি। ওরা যেই ঝর্ণার পানি খাবে, আমরা সেই ঝর্ণার পানি খাবো না। আল্লাহ আবার কল লাগাইছে আল্লাহরে, আল্লাহ এই পানি দিয়ে খাইতে যাচ্ছে না, এখন কি করব? আল্লাহ বললো, কিরে মুসা কি হয়েছে? আল্লাহ এত তেড়ামি করতেছে। লাঠি দিয়ে আর একটা বাড়ি মার, যা আমি 12টা ঝর্ণার ব্যবস্থা করব। যেমনি বাড়ি দিয়েছে আল্লাহ তাআলা 12টা ঝর্ণার ব্যবস্থা করে দিলেন। বলছেন 12 দলের লাগে, 12 দলের জন্য 12টা ঝর্ণা। এই পানি খায়া তারপরেও যদি আল্লাহরে মানতো। মান্না সালু আকাশ থেকে এই জান্নাতি পাখি ভুনা হয়ে হয়ে পড়ে। কয় মুসা, এক খাবার আর কয়দিন খাবো? সুখে থাকলে কিসে কিলায়? আরো জোরে কোন কিসে? তো মুসা বলছে, তাহলে তোরা খাইবি কি? কয় না, তোমার আল্লাহরে কও আমরা ডাল খাবো, পেঁয়াজ খাবো। তা আল্লাহরে বলছে, আল্লাহ এখন কি করবো? কয় ডাল পেঁয়াজ খাইলে নিজেরা উৎপাদন করে খাইতে কয়, আমি শস্য দিচ্ছি। এবার হালের বলদ ঠেলা শুরু করছে, লাইনে এবার আসছে। এতদিন ভালো ছিল, ভাল লাগে নাই। আল্লাহ তাআলা এইভাবে এদেরকে সাইজ করেছে, আযাব দিয়ে, গজব দিয়ে। আল্লাহু আকবার বলেন। সুতরাং দ্বীনের ব্যাপারে খোঁচাখুচি করার সুযোগ একটাই কাজ, সামিআনা ওয়া আতানা।
আল্লাহ বলছে, ভালো লাগুক বা খারাপ লাগুক আমি মেনে নেব, ইনশাল্লাহ বলেন। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যে জাতিটাকে ধ্বংস করেছিলেন সেই জাতিটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন যেই জাতিটাকে ধ্বংস করেছিলেন, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, ওই ধ্বংসপ্রাপ্ত এলাকা আমি কয়েকবার গিয়েছি সৌদি আরব থেকে, মদিনা থেকে প্রায় 800-900 কিলোমিটার দূরে। মাদায়ানে সালেহ, আহলে মাদিয়ান, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন। এরা কি করত? এই সমস্ত মানুষগুলো মাদিয়ান লুত সাগরের সন্নিকটে সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী একটি জনপদে বসবাস করত। কুফরি ছাড়াও এই জনপদের লোকেরা ওজনে কম দিত, মাপে কম দিত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহরে তো মানতই না, যখন কিনতো পরিপূর্ণভাবে বুঝে নিত, আর যখন দিত বাটখারা মারত। বাটখারা মারা বোঝেন? ওজনে কম দেওয়া, ওজনে কম দেওয়া। আল্লাহ তাআলা এদেরকে আযাব দিয়ে ধ্বংস করেছেন। দেখেন, আযাবপ্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত যত এলাকা আমি গিয়েছি, আমি কাফেলা অনুষ্ঠান করি না টিভির, ওই যে নবী রাসূলদের বিভিন্ন এলাকা যে দেখায়, যতগুলো, এবারও তো ওই যে কমে লুতকে যে জায়গায় ডেড সির পাশে ধ্বংস করা হয়েছে, আযাবপ্রাপ্ত যত এলাকায় গিয়েছি ওখানে একটা না একটা সমস্যা পাইছি। হয় প্রচণ্ড রোদ, দাঁড়াইতেই পারি না, অথবা মাছি, ওই যে মাদায়ানে সালে এখানে কমে শোয়েবকে যেখানে ধ্বংস করা হয়েছে, ভাই এখানে দাঁড়াইছি আমি আর সাদিক ভাই, মাছি যদি গায়ে বসে এভাবে তাড়াইলে চলে যায় না। এখানকার মাছিগুলো এত বেয়াদব, মাছিকে তাড়াইলে ও টিপে মারে ফেললে ফটাস করে ফাইটা যায়, তাও লড়তে চায় না। কথা বুঝছেন? আযাবপ্রাপ্ত এলাকা তো। আর একটা দুইটা মাছি না, কিন্তু মৌচাকে যেরকম মৌমাছি আইসা জড়ো হয়ে যায়, আপনি যদি ওখানে দাঁড়ান, মাদায়ানে সালে কিন্তু 1-2 কিলোমিটার জায়গা না, বহুত বড় এরিয়া, গাড়িতে ঘন্টার পর ঘন্টা লাগে। এই জায়গাটা যেখানেই আপনি দাঁড়াবেন, ওই মাছিগুলো আপনারা মৌচাক মনে করবে, বুঝছেন? নাকে এসে ঢুকবে, কানে এসে ঢুকবে, দাঁড়ানো যায় না। তা আল্লাহ তাআলা কমে শুআয়বকে ধ্বংস করেছেন এই পাপের কারণে, ওজনে কম দিত। তারপরে দেখেন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, আদ জাতির অট্টালিকা নিমিষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দিয়েছিলেন। দেখেন, আমাদের এই বাংলাদেশে এখন সেটা 10 তলা 20 তলা বাড়ি বানায় আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদ জাতিকে এমন যোগ্যতা দিয়েছিলেন। আপনারা যারা সিরিয়া গিয়েছেন বা যাবেন, সৌদি আরবের কিছু এলাকা আছে, ওদের যে এলাকাগুলো বসবাস ছিল, এরা কিভাবে বাড়ি বানাতো জানেন? আপনি তো 2 কাঠা জায়গা কিনেন, 3 কাঠা জায়গার উপরে বাড়ি করেন, আর এরা পুরো এরিয়ার একটা পাহাড় নিয়ে নিত, পাহাড়ের উপরে 200 ঘর বানাইত। কি কাইটা? পাথর কাইটা। পাহাড়ের পাথর কাটার জন্য এখন সেনা ডেজার আছে, তখন কি ডেজার ছিল? ছিল। আর এক একটা পাহাড়ের, চিটাঙ্গের পাহাড়ে সেনা মাটি, আর ওই পাথর ভাই লোহার চেয়েও শক্ত। আর যে তাপ, গরুর গোস্ত যদি ওখানে এমনি ফেলা রাখেন যে 2-2.5 কেজি, একটু শুকাক, ও যায় দেখবে যে কাবাব হয়ে গেছে। এই তাপের মধ্যে মনে করেন এই যে অট্টালিকা, বিশাল বিশাল অট্টালিকা তারা বানাইছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিটাকে ধ্বংস করেছেন। কারণ কি? মারাত্মক ক্ষমতার অপব্যবহার এরা করত, বাহাদুরি, যেটা এই জামানায় বর্তমান সময়ে দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে মানুষ মনে করতো না, মানে পাওয়ার আছে, একটা দলীয় পদ পাওয়া গেছে, এখন কি হনুরে মনো, আয় কাট্টি অ্যালবাম, কুট্টি অ্যালবাম, ছাতা ফাড়া এলাম, এরকম একটা ভাব আছে না অনেকের। এই হুদ আলাইহিস সালামের জাতির ছিল এই অবস্থা, খুব বাহাদুরি করত। আর গরিব মিসকিন যারা, এদেরকে মানুষ মনে করতো না, কুকুরের চাইতেও দাম কম দিত। আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করেছে, নাউজুবিল্লাহ বলেন। সেই সাথে আর একটা বড় পাপ করেছে, শিরকের পাপ। এই কারণ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি সাগরে মরে গেছে পাপের কারণে। ডেড সির যে লবণ দেখলাম ভাই, আপনারা যদি 1 গ্লাস খাওয়া দেওয়া হয়, নির্ঘাত আপনি ওখানে মরে যাবেন। লবণের যে মানে একটা হচ্ছে কটা লবণ, একেবারে তিতা, আর ডেড সির লবণের পরিমাণটা এত বেশি, আপনি ওই সাগরে শুইলেও আপনি ডুববেন না। আপনি পানির উপরে শুয়ে শুয়ে পত্রিকা পড়তে পারবেন, এত লবণাক্ততা এই ডেড সি। এখানে কমে লূতকে আল্লাহ ধ্বংস করেছিলেন। পাপ কি? পাপ ছিল হচ্ছে সমকামিতা। ওয়াক্তাফার রিজালু বির-রিজাল ওয়ান নিসাউ বিন-নিসা, নারী নারী আর পুরুষে পুরুষে নিমজ্জিত হয়েছে। আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিয়েছে। ইভেন নবীর স্ত্রীকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নবীর স্ত্রী কেন? পেছনে তাকায়, আহারে লোকগুলো শেষ হয়ে যাচ্ছে, তুই তাকাইবি কে? আল্লাহ আযাব দিচ্ছে, আল্লাহ ভালো জানে। আল্লাহ ওটারও পাথর বানায় দিচ্ছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। পর্বটা আছে ইউটিউবে দেখেন, আরবি কাফেলা ডেড সি লিখলেই চলে আসবে। সালেহ আলাইহিস, রমজান 1 ইয়ার হয়েছে, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় পাথর ঘরে মুখ থুবড়ে পড়ে সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই ধ্বংস করেছিলেন। এ মানুষগুলো
সবচেয়ে পৃথিবীতে আল্লাহ তাআলা এদেরকে সমৃদ্ধি দিয়েছিলেন। জীবনযাপনের মান যতটা উন্নত ছিল আর কারো ছিল না। এরা এত তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। এই মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানেন নাই, একত্ববাদকে স্বীকার করে নাই, শিরিক করেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কাছে যখন প্রায় ৯৫০ বছর সম্ভবত দাওয়াতি কাজ করেছিলেন, তিনি লাস্টে শর্ত দিল যে এই যে পাহাড়টা, এটাকে বলা হয় জাবালে কাতিবা। জাবালে কাতিবা, এখানে আমি গিয়েছি। এই জাবালে কাতিবা একটা পাহাড় আছে, পাথরের পাহাড়। এরা শর্ত দিচ্ছে সালেহ নবীকে, কি এরা শর্ত দিয়েছে, আচ্ছা যদি আপনি এই পাহাড়ের পেট থেকে একটা উটের বাচ্চা বাহির করতে পারেন তাহলে আমরা ঈমান আনব। পাহাড়ের পেট থেকে উটের বাচ্চা কেমনে বাইর হয়? উটের বাচ্চা বাইর হবে উটনির পেট থেকে, ঠিক না? তো বলতেছে যে না, যদি বাহির করতে পারেন তাহলে বিশ্বাস করবো আপনি সত্য নবী। আল্লাহ রে সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন। এই জাবালে কাতিবা এখনো কিন্তু আছে, এটা নিয়ে আমি ডকুমেন্টারিও করেছি। আল্লাহ ইশারা করলো, সালেহ আলাইহিস সালাম দলবল নিয়ে দাঁড়ায় আছে, গোটা পাহাড়টা একেবারে মরমর করে আওয়াজ হতে হতে মনে করে পাহাড়টা ফেটে গেল। ওই পাহাড়ের ভেতর থেকে সুন্দর একটা উটের বাচ্চা বের হয়ে হাঁটতে হাঁটতে তাদের সামনে আসলো। আল্লাহু আকবার। এই উটের বাচ্চার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে কথা আছে, হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদরুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন করিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই উটের বাচ্চা যেটা দিলাম এটা আমার বিশেষ নিদর্শন, এটার মারিস না, এটার হত্যা করিস না, এটার খাইস না, এটার আঘাত করিস না। এই বদমাশের বাচ্চারা এটাও করছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঈমান আনা তো দূরের কথা, বললো যে উটের বাচ্চা বাইর করতে পারলে আমরা ঈমান আনবো। ঈমান আনা তো দূরের কথা, ওটার উপরে কোপ দিচ্ছে, আবার তরবারি দিয়ে পায়ে কোপাইছে এই উটের বাচ্চাটার। এটার আল্লাহ বললো যে ছেড়ে দে, ও যেখানে খুশি খাবে, ওটা ধরবি না, ছবি না, এটা আমার নিদর্শন। ঈমান তো আনেই নাই, আবার ওটারে কোপাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে দাঁড়া, সাইজ করতেছি। এমন আযাব দিছে, পাছা উপরে মাথা নিচে, পাথর মাইরা মেরে এটারে একেবারে মেসাকার করে ফেলাইছে। আল্লাহু আকবার বলেন। মুখ থুবড়ে পড়েছিল, সব শেষ। সুতরাং আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। আরো জোরে বলেন, আল্লাহ ছাড় দেন, কি শিখলেন? এই যে ৬টা জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ধ্বংস করলেন, এই জাতিগুলোকে কেন ধ্বংস করেছেন এইভাবে? রব্বুল আলামিন এর জন্য বলছেন, কুল সিরু ফিল আরদি ফাদুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। রব্বুল আলামিন বললেন, জমিনে ভ্রমণ করো, দেখো অপরাধীদের কি পরিণতি আমি করেছি। বিশ্বাস করেন, এই যে জায়গাগুলো আমি আপনাদের হুজুর দেখেছি, গিয়েছি, আল্লাহ আমারে নিছে। আগে মাদ্রাসায় যখন পড়েছি, তাফসিরের মধ্যে ঘটনাগুলো পড়েছি, তখন বুঝতে পারি নাই কি ঘটনা কি হয়েছিল, কিন্তু যেদিন চোখে দেখলাম বুঝতে পেরেছি। আল্লাহু আকবার। কি পরিমাণ আযাব আল্লাহ দিয়েছে। আর এই জালেমগুলো কি পরিমাণ আল্লাহর অবাধ্য আচরণ করেছিল, আল্লাহর নিদর্শনগুলো এখনো রেখে দিয়েছে। সুতরাং শুধু কক্সবাজার ঘুরেন না, থাইল্যান্ডে, চীনে, চাইনায়, জাপানে ঘুরেন না, আল্লাহর নিদর্শনগুলোকে দেখেন, শুধুমাত্র ঈমানটাকে মজবুত করার জন্য, ঠিক কিনা? দুবাই আযাব হচ্ছে না পরীক্ষা হচ্ছে, এটা আল্লাহ ভালো জানে। ৭৫ বছরে এরকম বৃষ্টিপাত হয় নাই। আমার বাংলাদেশে যদি মানুষ এখনই পাপগুলো না ছাড়ে, হয়তোবা এই দেশের মধ্যে আল্লাহ তাআলা এরকম আযাব পাঠাইতে পারে, ঠিক কিনা ভাইরা? আগেও বলেছি, আবারও বলি, পাপ আপনি করতেছেন গোপনে, এটা আপনার ব্যাপার, কিন্তু প্রকাশ্যে যে পাপগুলো আছে, প্রকাশ্যে পাপ আছে। কিছু মহিলা আছে না, উলঙ্গ হয়ে চলতেছে, কিছু বলাও যায় না, আবার থানায় যা কমপ্লেন করে। কথা বলেন না কেন? এই সমস্ত বাপ যারা এরকম মেয়েদেরকে ছেড়ে দিয়েছেন, এই বাপগুলোরও দোষ আছে, আছে না নাই? দায়ুস, আপনার মেয়ে উলঙ্গ হইতে চাচ্ছে, জামা কাপড় ঠিক মতো পড়তে যাচ্ছেন না, বাংলাদেশে রাখতেছেন কে? ভারতে পাঠাইয়া দেন, ঠিক কিনা? পশ্চিমা বিশ্বে পাঠাইয়া দেন। কিন্তু মুসলমানের এই আধিক্যতার দেশে, যেখানে আমার অধিকাংশ মানুষ জুমার নামাজে আজকে মসজিদে এসেছে, এই মানুষগুলো এরকম উলঙ্গ বেহায়াপনা চায় না, চাই দুই একটা হারামখোর, ঠিক কিনা ভাইরা? এই প্রকাশ্য এই পাপগুলোর কারণে কিন্তু আযাবগুলো আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। যে সমস্ত পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির মধ্যে আযাব দেয়, গজব দেয়,
দুবাইয়ে যারা গিয়েছেন তারা দেখবেন রাস্তার মধ্যে পতিতা কি দিন কি রাত সব সময় দাঁড়ায় থাকে। স্পা সেন্টারগুলো অলওয়েজ উন্মুক্ত, মদ্য চায়ের মতো মানুষ খায়। মুসলিম দেশ, আযাব কি আল্লাহ দেবে না? এক বছর আগে যখন মাহফিল থেকে দুবাইয়ে মাহফিল করার পরে এসে বাংলাদেশে বলেছিলাম, এই মিডিয়াও ছিল, আপনারাও হয়তো বা সামনে ছিলেন, জুমার বয়ানে বলেছিলাম যে পাপ দেখলাম, হয়তোবা বেশি দেরি নাই আল্লাহ হয়তোবা পাকড়াও করবে। আল্লাহ কেন পাকড়াও করেছে আল্লাহ ভালো জানে, কিন্তু পাপ যেখানে আছে সেখানে আযাব আসবে, এটা নবীজির ঘোষণাও আছে। হয়তোবা সরাসরি আল্লাহ ধ্বংস করবে না, কিঞ্চিত দিলেই আমরা সেখানে শেষ হয়ে যাব, ঠিক কিনা? কি পাপ? এই যে আযাব গজবগুলো আসে, পাপের সীমা যদি ছাড়ায়া যায়, পাপের সীমা ছাড়ায়া গেছে। এক হচ্ছে ইনফেরাতি, দুই একজন পাপ করেছে, আর একটা হচ্ছে আজান দিয়ে পাপ করতেছে। কিছু লোক আছে না, এই যে যাত্রা পালা গান গ্রামে হয়, এই মোটা মোটা নায়িকা নিয়ে যে নাচায়, কিছু বদমাইশ আছে না গ্রামগঞ্জে, হারাম। আর শহরের মধ্যে যারা মদের বারে যান, বিভিন্ন পতিতালয়ে যান, হারাম। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। প্রকাশ্যে এই ধরনের কোনো পাপ করা যাবে না। বিধর্মী কার্যকলাপের ফলে আল্লাহ তাআলা আযাব দেন। আপনি মুসলিম, অথচ আপনার চরিত্র, চলন বলন, কথন এটা না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ, আপনি নিজেও জানেন না যে আপনি কার মতো চলতেছেন। কিছু লোকের চেহারা দেখলে বোঝা যায় না এটা মুসলমান না হিন্দু, আছে না নাই বলেন? মানে আর চলন বলন এমন, এটা নবীর দুশমন, আল্লাহর দুশমন। এই আপনি মুসলমান, একটা ছাপ তো রাখতে হবে আপনার, হয় একটা টুপি থাকবে, কি একটা পাঞ্জাবি থাকবে, অথবা নামাজের চিহ্ন থাকবে, অথবা উজুর চিহ্ন থাকবে। ঘষিয়া কপাল কালো করতে হবে এটা জরুরি না, কিন্তু নামাজ যে ব্যক্তি পড়ে এই চেহারার মধ্যে আল্লাহ তাআলা কালো হলো একটা নূরের ছাপ বসায় দেন, ঠিক না? সুতরাং একটা চেহারার মধ্যে ছাপ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। আপনার কথা সালাম থাকবে, আপনাকে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো, আলহামদুলিল্লাহ। ভাই আসবেন তো আগামীকাল? ইনশাল্লাহ আসবো ভাই। এই যে এই জিনিসগুলো বোঝা যায় যে লোকটা দিনদার, লোকটা কনজারভেটিভ লাইফ লিড করে। হ্যাঁ, তাহলে আপনার আচরণে যেন অমুসলিমদের কোনো কালচার না ঢোকে, ইনশাল্লাহ বলেন। ব্যভিচার এবং মাপে কম দেওয়া ইত্যাদি অপকর্মের ফলেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেন। যেমন এভাবে পূর্ববর্তী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়েছেন। ব্যভিচার যদি কোনো সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজের মধ্যে আযাব দিবেন। মাপে কম দিলে আযাব দিবেন, যাকাত না দিলে আযাব দিবেন। আর কেউ যদি বিচার কার্য কোরআন অনুযায়ী পরিচালনা না করে, আল্লাহ তাআলা ওই সমাজের উপরেও আযাব দিবেন, গজব দিবেন। সুতরাং এই জিনিসগুলো আমার নবী বলে গিয়েছেন, ইবনে মাজার হাদিসের মধ্যে উল্লেখ আছে। আমরা চেষ্টা করব, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। আরেকটা কারণ আযাব আসে পৃথিবীর উপরে, এক হচ্ছে নিজে অন্যায় করতেছেন না, আরেকটা হচ্ছে অন্যায় করতেছে কিন্তু আপনি বাধা দিচ্ছেন না। বুঝতে হবে, আপনি দেখতেছেন সে অন্যায় করতেছে, চাঁদাবাজি করতেছে, দেখতেছেন যে প্রেম করতেছে, দেখতেছেন যে হারামখোর হারাম খাচ্ছে, দেখতেছেন মদ গিলতেছে, কিন্তু আপনি বাধা দিচ্ছেন না, আপনি অপরাধী। আপনিও কি হুজুর যদি বাধা দিতে যায় আমার চান্দি ফাটায় ফেলবে, ঠিক আছে আপনি বাধা দেন না, মনে মনে ঘৃণা তো করতে পারেন। অনেক মানুষ ঘৃণাও করে না, আমি তো হাজী সাহেব, আমি তো নামাজ পড়েছি, ওরটা করুক, ওর হিসাবও দিবে, ঠিক আছে। অন্তর অন্তর ঘৃণা করে, এটাও একটা প্রতিবাদ, ঠিক কিনা? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করব। অন্যায়ভাবে কোনো মানুষকে আমরা কখনো হত্যা করব না, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করব না। দুনিয়ার মহব্বত অন্তরের আমরা কমায়া দেব। দুনিয়ার মহব্বত বেশি রাখা যাবে না। দুনিয়ার মহব্বত যত বেশি আসবে, দুনিয়ার আসক্তি যত বেশি আসবে, পাপের মাত্রা তত বেশি বেড়ে যাবে। এজন্য দুনিয়ার আসক্তি কমে আমরা আখিরাতের আসক্তি করব, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আযাব আরেকটা কারণে আল্লাহ দেয়, ধনীরা যখন সমাজের মধ্যে কৃপণ হয়ে যায়। আমাদের সমাজে এখন এটা বড় সমস্যা। আল্লাহ পৃথিবীর বুকে আযাব যে সমস্ত কারণে দেয়, আরেকটা কারণ হচ্ছে পৃথিবীর ধনীরা যাদেরকে আল্লাহ সম্পদ দিচ্ছে, এই সম্পদ ওয়ালারা যখন কৃপণ হয়ে যাবে। এই জামানা এটা বড় সমস্যা। অনেক ধনী আছে, এরা সম্পদ খরচ করতে চায় না, খালি জমানোর চিন্তা। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, বলুন আল্লাহু আকবার। কিছু লোক আছে টাকা কামায়, জমায়, খরচ করে, খালি গনে কত হইল, খালি গনে। আল্লাহ এটা অপছন্দ করে, নাউজুবিল্লাহ বলেন।
টাকা দিয়েছে আল্লাহ কিসের জন্য? বৈধ পথে উপার্জন করবেন, বৈধ জায়গায় খরচ করবেন, নিজের জন্য করবেন, পরিবারের জন্য করবেন, বাপমার জন্য করবেন, আল্লাহর জন্য। মনে রাখবেন, যে আল্লাহ টাকা দিতে পারে এই আল্লাহ কিন্তু টাকা আবার কাচ্চে নিয়েও নিতে পারে। এমন একটা রোগ দিবে, ওই 10 লাখ যে জমাইছেন 2 দিনেই শেষ। কথা বুঝছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বৃষ্টির মৌসুম চলছে, সর্বশেষ যে বিষয়টা বলে আজকের আলোচনা শেষ করব। বৃষ্টির মৌসুম চলতেছে। এই বৃষ্টির মৌসুমে আপনারা তো খিচুড়ি মাংসর গোশতের পার্টি করেন, বাড়িতে খান। এখন যে বৃষ্টির মৌসুম আসলো শীতকালের পরে, বৃষ্টির সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আমল বলা আছে। এই আমলগুলো আজকে আপনাদেরকে সফট রিমাইন্ডার হিসেবে আমি তুলে ধরছি। কারণ কি, প্রায় 4-5 মাস বৃষ্টি হবে সামনে, টানা তো হয় না, 2 দিন 1 দিন পর পর। বৃষ্টির সময় প্রথমত বৃষ্টিটাকে যখন আপনারা দেখবেন, প্রথমে মনে করবেন না যে এই বৃষ্টিটা আমার উপর আযাব। বৃষ্টিটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পরিমিত দেন তখন, যখন এই বৃষ্টিটা রহমত স্বরূপ নাজিল করেন। আর যখন আযাবের জন্য দেন তখন দেন অপরিমিত। কেমন? এমন ঢালা ঢালে সমস্ত ফসল টসল নষ্ট করে ফেলে। ঠিক না? তাহলে একটা দোয়া করবেন, নবীজি যেটা করতেন, আল্লাহুম্মা, সবাই বলেন আমার সাথে, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। আল্লাহ, আপনি আমাদের উপরে বৃষ্টিটাকে উপকারী বৃষ্টি হিসেবে নাজিল করুন। বলুন আমিন। তুমি এই বৃষ্টিকে প্রবাহমান এবং উপকারী করে দাও। আল্লাহর কাছে এই দোয়াটা করবেন, সবাই করবেন, আল্লাহর রহমত কামনা করবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। ঝড়ো হাওয়া বইলে আল্লাহকে ভয় করবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই বিষয়ে রাসূলকে জিজ্ঞেস করলাম, আমার আশঙ্কা হয় যে আমার উম্মতের উপরে কোনো আযাব এসে পতিত হয় নাকি। তিনি বৃষ্টি দেখলে বললেন, রহমাতান, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত। তাহলে ঝড় বাতাস বইলে আল্লাহর কাছে পানাহ চাইবেন যে আল্লাহ, এমন কোনো ঝড় বাতাস আপনি আমাদেরকে দিয়েন না যেটা আমাদের জন্য আযাব হয়। আর রহমাতান, রহমাতান এই শব্দটা উল্লেখ করবেন ইনশাআল্লাহ। বলেন। অন্য হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আকাশের প্রান্তে মেঘ উঠতে দেখলে যাবতীয় নফল ইবাদত ছেড়ে দিতেন, এমনকি নামাজে থাকলেও। অতঃপর তিনি বলতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট অনিষ্ট থেকে আশ্রয় চাই। যদি বর্ষা হতো তাহলে বলতেন, হে আল্লাহ, বরকতপূর্ণ এবং সুমিষ্ট পানি দান করুন। আমার সাথে একটা দোয়া পড়বেন, এই দোয়াটাও নবীজি পড়েছেন। অতিবৃষ্টি থেকে বাঁচার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন। আল্লাহুম্মা, বলেন, জোরে বলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হে আল্লাহ, তুমি বৃষ্টি আমাদের আশপাশে বর্ষণ করো, আমাদের উপরে বর্ষণ করো না। আশপাশে মানে উপরে। এই যে শিলা বৃষ্টিগুলো মাঝে মাঝে হয় ভাই, চান্দি ফেটে যায় কিন্তু গাড়ির গ্লাস ভেঙে যায়। তো এরকম আমাদের আশপাশে বরকতের বৃষ্টি তুমি নাজিল করো। বৃষ্টির শেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া পড়ার তাগিদ দিয়েছেন। দোয়াটি হলো, মুতিরিনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতি। সবাই বলেন, মুতিরিনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতি। আল্লাহর অনুগ্রহ রহমতে আমাদের উপরে বৃষ্টি বর্ষিত হয়েছে। এরপর আরেকটা সুন্নাহ হচ্ছে, বৃষ্টি যখন হবে জানলাটা খুলে হাতটা বাড়িয়ে বৃষ্টির পানিটাকে স্পর্শ করবেন, ধরবেন, ছুবেন। এটা নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের পোলাপান তো ঢিঙ্কা চিকা গান ছেড়ে দিয়ে ছাদে গিয়ে নাচে, লুঙ্গি ড্যান্স মারে। তো লুঙ্গির উপরে ঠাডা পড়বে বদমাইশ। গানের তালে তালে এভাবে নাচানাচি করা সুন্নত না। সুন্নত হচ্ছে স্বাভাবিকভাবে গিয়ে একটু বৃষ্টির পানিটাকে গায়ে নিলেন, অথবা একটু গোসল করলেন গান টান ছাড়া। অথবা মহিলা হলে পর্দার সাথে এমন একটা জায়গায় গেলেন যেখানে কেউ দেখবে না, একটু বৃষ্টিতে ভিজলেন। নবীজির সুন্নাহ। হাত দিয়ে স্পর্শ করলেন, নবীজির সুন্নাহ। এই জিনিসগুলো কিন্তু মসজিদে আলোচনা হয় না, এগুলো মাহফিলে আলোচনা হয় না, অথচ ইসলামী শরিয়ার কত সুন্দর বিষয়। খালি বৃষ্টি আসলে গান শুনে আর বউকে বলে, আজকে একটু কালো ভুনা হইলে তো খারাপ হয় না। খালি গোশ আর খিচুড়ি কত খাইবেন ভাই? একটু আমল করেন ইনশাআল্লাহ। বলেন। সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাওয়ালের 6 রোজা যারা রাখেন নাই, সময় আছে, রেখে দিয়েন ইনশাআল্লাহ। যাদের সামর্থ্য আছে শাওয়ালের 6 রোজা রাখবেন।